কি করছো মা? এই যে দেখ কি করছি। দেখো এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে লম্বা লম্বা ঢ্যাঁড়সগুলো দুটো করে করে নিয়েছি। এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা, এবার দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, সব 1 চামচ 1 চামচ করে দিয়েছি। তোমরা এখানে ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, যারা একটু বেশি ঝাল খাও। এবার 3 পলা তেলকে আমি গরম করে রেখেছি, সেই গরম তেলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিয়ে কিছুক্ষণ ওই 10-15 মিনিট মতন রেখে দিতে হবে এই অবস্থায়। আমার ঢ্যাঁড়সটা মাখানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নেওয়া হলো 2 কলা মতন সর্ষের তেল। এবার তাতে দেওয়া হচ্ছে এখানে মেথি ফোড়ন, আর দেওয়া হচ্ছে দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে। এবার যে ঢ্যাঁড়সটাতে মশলা মাখানো ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেওয়া হচ্ছে এর বাটি ধোয়া জল। এবার ঢ্যাঁড়সটাকে একটু কষিয়ে নেবো, যেহেতু আদা রসুন আছে। আদা নয়, হ্যাঁ পেঁয়াজ রসুন আছে, সেই জন্য একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে গন্ধটা তাহলে চলে যাবে। এটা চটজলদি একটা খাবার, এটা রাত্রিবেলায় বানাচ্ছি। এটা তোমরা ভাতেও খেতে পারবে, রুটিতেও খেতে পারবে। ঢ্যাঁড়সটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে এতে স্বাদ অনুসারে নুন, আর আমরা একটু সামান্য মিষ্টি দিলাম, তোমরা ইচ্ছা করলে বাদ দিতে পারো। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অলরেডি কিন্তু আমি খুব ভালো একটা গন্ধ পাচ্ছি, মেথি ফোড়ন দেওয়ার জন্য খুব সুন্দর একটা ভালো গন্ধ উঠছে। এখানে ঢ্যাঁড়সটা বেশ কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে এর মধ্যে টমেটো আর পেঁয়াজকে, দেখো এইভাবে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয়েছে, টমেটোগুলোকে 4 পিস করে নেওয়া হয়েছে। এটা এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো। পুরোটাকে আবার একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কিছুটা নেড়ে দিলাম। এবার একটু অল্প, ঢ্যাঁড়সটা বেশি জল লাগে না, অল্প একটুখানি জল দিলাম। মাখো মাখো হবে তাহলে। হ্যাঁ, মাখো মাখো হবে। এবার ঢাকা দেবে তো? হ্যাঁ, এবার একটা ঢাকা দিয়ে দেবো। ঢেঁড়স খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটু ঢাকা দিলাম। 5 মিনিট মতন ঢাকা ছিল। 5 মিনিট পর ঢাকা খুলে নেওয়া হলো। টমেটো পেঁয়াজ এগুলো বেশ একটু একটু করে নরম হয়ে গেছে, ঢেঁড়সও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে সামান্য বাড়িয়ে নিয়ে এবার এটাকে একটু মাখো মাখো করে নিতে হবে। এটা বেশ মাখো মাখো হয়ে গেছে। রান্না মোটামুটি কমপ্লিট তোমার? হ্যাঁ, এবার নামিয়ে নেবো। রান্না মোটামুটি কমপ্লিট, নামিয়ে নেবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, তোমার লুক দেখে বুঝতে পারছো, আর গন্ধ কিন্তু দারুণ উঠছে। ঢেঁড়সটা আমি একটু আলাদাভাবে করলাম, তোমরা একটু দেখতে পারো। এমনি তো ঢেঁড়স খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, এটা করে তোমরা দেখতে পারো। স্বাদ বদল হবে। হ্যাঁ, আর দারুণ হয় খেতে। ঝাল ঝাল করে করবে, ভালো লাগবে খেতে।